ও কোনো ফাঁসি খাই নাই। ও ফাঁসি খাইলে ওর তদন্ত আপনারা করবেন, ওর গলায় দাগ থাকবে স্পষ্ট। আজর বারে বিজি নিগিয়ে বিজি নির্যাতন বিজি মামুন মামুনে মাইজে দে বেশি মানে নির্যাতন করছে আজর পরে বেশি মাঝে হালিয়ে বেন্য বলে তাল্লো মাঝে এটা আগা গোড়া আলহামদে কিন্তু মানে আজ যাইছে দে মানে আল্লাহ সার মাথা তাই গিয়ে আজর ভাত আমা যাইম বই আল্লাহ সার মাথা তাই গিয়ে তো যাইছে দে ওরি টাকতে এসে যাইছে দিবে মারা মারার কথা শুনে যাওয়ার পরে ওনারা মানে চলে আসছে, যে একটু মিলাই দিয়ে চলে আসছে। অর্ধেক চলে আসার পরে ওনারে ওর শাশুড়ি নাকি ফোন দিছে যে আপনার মেয়ে ফাঁসি খেয়ে মারা গেছে। এর আগে আমরা যতটুকু ধারণা করতেছি ও কোনো ফাঁসি খাই নাই। ছেলের পক্ষের গুলা অত্যন্ত শৃঙ্খল। ওখানে আমাকে ওর মা হচ্ছে একদম কেটে খাওয়া মানুষ, একটা মহিলা জামাই নেই, একটা ছোট ভাই আছে। এখন শুনতেছি ওদের একটা বিটা ছিল, ওই বিটাটা বিক্রি করে মেয়েটা বিয়ে দিয়েছে যে যৌতুকের টাকা খরচ করে। এবং এখানে আরো অনেকে সাক্ষী দিছে যে এখান থেকে নাকি সমিতি থেকে প্রায় 2 লাখ টাকা ওরা ঋণ নিয়েছে। এটার জন্য ওদেরকে বারবার চাপ প্রয়োগ করতেছে এবং অনেক বিচার আচার হয়েছে। জোর করি ফুয়াই নায়ালানি যে আবার যৌতুক আল্লাহ বলি ইবার একটা বিড়ি আসছিল, বিড়ি বেশি রে ফুয়ারে যৌতুক দিয়ে দের পরে মাই ফুয়াই তাহলে যৌতুকই লই বাদ দিনটা 24 ঘন্টা এবারে নির্যাতন কিন্তু সমস্যা সৎ বিচার করা যে এলাকাবাসী বেগ করত তাহলে এ কারণে দায় তুই তেরা দাগি দাগির এসান লইয়ে রে তাহলে মাইফি ফেলে গেল মাইফেরা আবার নিয়ে নিজেই রে এই নির্যাতন করে তাহলে মাইফি একে 2-3 বেড়াটা আইয়নের পরে যায়। তারপরে তাহলে একবার একবার এঙ্গুতে হইতে আর একবার লাস্টে ফুয়াতে ফেলে ফুয়াতে ফেলে ফুয়া 20 বছর দিনে প্রায় মাস কাটা আছে ফুয়া তারা থাকি আবার ইতারা মা ফুয়া রে ইতার বড় আড়াই ইতারা বোঝাই সোজাই রে তাহলে ইতারা মাইফার আবার নিজে রে তাহলে আবারও দেখতে মারেন আবারও নির্যাতন করেন নিলে করতে করতে শেষ পর্যন্ত কটা নেই করছি একাধিকবার হইছে একাধিকবার হ্যাঁ মানে কটা নেই করছে হ্যাঁ এটা আড়াইলে মোটামুটি সৎ বিচার বুঝছেন ইতারা হনে বিচার করে গাছ না দে ইতারা হতে আর তোর আড়ে হনে কে নেই ইতারা ও ফাঁসি খাইলে ওর তদন্ত আপনারা করবেন, ওর গলায় দাগ থাকবে স্পষ্ট, ও যেহেতু ফর্সা। তো আমাদের ধারণা ও কোনো ফাঁসি খাই নাই, ওরা আগের থেকে মেরে ফেলে হচ্ছে পরে ফাঁসির একটা করছে, নাটক করছে। এটা আমাদের দাবি, আমরা এটার বিচার চাই। একটা ছোট মেয়ে, এখনো অনেক বয়স কম, আমাদের সামনেই বড় হয়েছে মেয়েটা, আমাদের সাথে ছিল। ও হচ্ছে মানে ওর জায়গা বিক্রি করে ওকে যৌতুক দিছে। প্রথমে ওরা হচ্ছে রিলেশন করে বিয়ে করছে আর কি, ওকে ওটাই নিয়ে গেছে, জোরপূর্বক ওটাই নিয়ে গেছে। পরে ওর সংসার করছে, ছোট মেয়ে বুঝতে পারে না, একটা বাচ্চা হয়ে গেছে। ওকে অনেক মারধর করে। ও ঈদের সময় আসছে, আমাদের বাড়িতে আসছিল। বাড়িতে এসে সে আমাকে বলছে, আপু আমার মাথার এই জায়গায় আমি মাথা আশ্রয়তে পারতেছি না, আমাকে মারছে। ও এমন একটা ঈদ ও মাথা আশ্রয়তে পারে নাই, ওর এই জায়গায় ব্যথা, ওর পায়ে ব্যথা, ওর হাতে ব্যথা, বিষ এইভাবে মারতো। ওকে অনেক মারধর করতো। এমন কোনো দিন নাই যে ওকে মারে না, এমন কোনো দিন নেই। ওর মাও অনেক অত্যাচার করে ওরে। ওর মানে ওর হাজবেন্ড যিনি, হ্যাঁ ওর শাশুড়ি অনেক অত্যাচার করে। ওর শাশুড়ির নাম আমরা এমনি জানি যে গুন্নি, কিন্তু হামিদা বলে, হ্যাঁ হামিদা। তো ও বেশি অত্যাচার করছে। দরজা ভিতর দিয়ে ফুক মারে দিয়ে এনে নকুলে তো বহুত দেরি আর তা হইতে কেন দরজা কেন নকুলিত এন হইয়া না দরজা বহুত তুকুম বাজে চাই বাজে চাওয়ানোর পরে যখন দরজা যখন নকুলের আয় ওদি উড়িয়ে নে টইনচিরি ঢুকি এটা এবারে সাইড দিবে উন্না বেড়াইয়ে নে ফাঁসি হাই লটকি থেকে লামাইয়ে দাও মায়ের দে রাই আর হয় লামাইয়ে দে আর মা বউর মা বউর মা আর আসিল আছে আর হর আছে মায়া বউর মা দো আছে মা দাবি কি ফাঁসি হাই আরে মা ফাঁসি হাইয়ে দাও আজি